নমস্কার বন্ধুরা, বহুত দিন বাদ ফের ভিডিও বানাবো বলে মনস্থির করলাম। তাই আজকে ফের একটা নতুন করে ভিডিও করলাম। অনেক দিন ধরেই আমার চ্যানেলে ভিডিও আমি লোড করিনি। তার কারণ হচ্ছে, এক তো আমি গ্রামে গিয়েছিলাম, বাড়ি গিয়েছিলাম, তার জন্যে হয়তো বাড়ি গিয়ে সময় পাইনি ভিডিও বানানোর জন্যে। আর দ্বিতীয় হচ্ছে, এইরকম মনে হচ্ছিল যে ভিডিও বানিয়ে আর কি হবে, ভিডিও বানিয়ে কোনো ফায়দা নাই। তার কারণ হচ্ছে, কেউই ভিডিও দেখেই না। একটা দুটো 10টা 15টা 20টা 25টা করে ভিউ হচ্ছে। এইরকম ভিডিওতে ভিউ হলে কারো ইচ্ছা থাকবে ভিডিও বানানোর? আপনারাই বলুন। আবার এরকমও মনে হচ্ছে যে এতদিন পরিশ্রম করলাম, চ্যানেলটাকে ধীরে ধীরে একটু বড় করলাম, তো এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে, তো কি করি? তাই অনেক ভেবে চিন্তে এটা ভাবলাম যে যা হয় হবে। একবার যেখানে ভিডিও করতে নেমেছি, তো লাস্ট পর্যন্ত দেখেই ছাড়বো কি হয়। আবার একবার এইরকম মনে হচ্ছে, যদি এরকম চ্যানেলে ভিডিওতে ভিউ হয়, তাহলে চ্যানেল তো কোনোদিনই গ্রো হবে না, আর এই চ্যানেল থেকে কোনো ইনকামও হবে না। তাহলে ভিডিও করে লাভ কি? এইরকম বিভিন্ন চিন্তা ভাবনা মনের মধ্যে আসছিল। তাই অনেক দিন ধরে ভিডিও বানানো হয়নি আর ভিডিও লোড করাও হয়নি। এখন আবার কিরকম মনে হচ্ছে যে না, যে কোনো কাজ যদি শুরু করি আগ্রহ করে, আর সেই কাজটা লাস্ট পর্যন্ত যদি না টিকে থাকি, তাহলে আমি আমার জীবনে যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে আমি কখনোই পৌঁছাতে পারবো না। এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে, যখন কোনো মানুষের এই রকম পরিস্থিতি হয় যে সে অনেক পরিশ্রম করার পরেও যখন সাকসেস হয় না বা সফলতা পায় না, তখন প্রত্যেক মানুষের একটা মন ভেঙে যায় যে আর এ কাজ করে লাভ নাই, আর এ কাজ আমার দ্বারাই হবে না, এই রকম মনোভাব হয়ে যায়। আর তখনই মানুষ কি হয়, তার নিজের মেন লক্ষ্য থেকে সে দূরে সরে চলে যায়। তাই আমার ক্ষেত্রেও এইরকমই হয়েছে। আমি একবার ভাবছি যে ভিডিও বানাবো কি বানাবো না, ভিডিও বানানো ছেড়ে দেবো, কি করব সেটা উঠতে পারছে, মানে বুঝে উঠতে পারছিলাম না। আবার অনেক মোটিভেশনাল ভিডিও দেখলাম, সেগুলো তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে, আরে ভিডিও কেউ দেখুক আর না দেখুক, আমার কাজ হচ্ছে ভিডিও বানানো। আমি যে লক্ষ্য নিয়ে আমি আমার চ্যানেলকে শুরু করেছি, তো সেই লক্ষ্যটা আমার উদ্দেশ্য হচ্ছে পূরণ করা। আর আমি যদি সেই উদ্দেশ্য পূরণ না করে মাঝ রাস্তায় ছেড়ে দিই, তাহলে এতদিন আমি যে পরিশ্রম করেছি, তাহলে সেই পরিশ্রমটা পুরোটাই বৃথা হয়ে যাবে। ওর থেকে তো অনেকটা ভালো যে হয়তো আমি যতটা পরিশ্রম করতাম ততটা যদি না করি, এখন একটু অল্প করি, কিন্তু একটা কন্টিনিউশন বা কনসিস্টেন্সি বজায় রাখি। মানে প্রতিনিয়ত হয়তো সপ্তাহে 10টা না ভিডিও দিতে পারলে অন্তত একটা দুটো তো ভিডিও দিতে পারবো, কিন্তু হাল ছাড়লে হবে না। ছেড়ে দিলে তো সবই বৃথা হয়ে যাবে, সব সময়টাই নষ্ট হয়ে যাবে। এতদিন যে পরিশ্রম করেছি, সেই পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। তাই আমার কি একটা মনে হলো যে জীবনে তো অনেকজনই চেষ্টা করে, কিন্তু সবাই হয়তো সাকসেস হতে পারে না, সফলতা অর্জন করে না। এই কারণেই করতে পারে না, তার কারণ হচ্ছে তারা তাদের ধৈর্য ধরে রাখতে পারে না। আর এটুকু আমি শুনেছি যে যারা জীবনে ধৈর্য ধরে রাখতে পারে, তাহলেই তারাই জীবনে সাকসেস লাভ করে, সফলতা লাভ করে। তো এই সব চিন্তা ভাবনা করে আমি মনস্থির করলাম যে যা হয় হবে। শুরু যেখানে করেছি, শেষ দিকে না দিকে ছাড়বো না। তাতে যা হয় হবে। ভিডিও বানাতে যেখানে শুরু করেছি, তাহলে আমি কন্টিনিউশন করি বা নিয়মিত ভিডিও ঢালতে থাকি আমার চ্যানেলে। দেখা যাক, নসিব সাথ যদি দেয়, তাহলে চ্যানেল ঠিক চলতে শুরু করবে, সবাই আমার ভিডিও দেখতে থাকবে, ভিডিওকে শেয়ার করবে, লাইক করবে। তো এই সব উদ্দেশ্য নিয়ে আবার আমি ফিরে এলাম আমার চ্যানেলে বহুদিন পর। তা বন্ধুরা, যাই হোক, তোমরা একটু আমাদের সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আর ভিডিওকে দেখলে একটা কমসে কম লাইক করো। আর আমি এখন থেকে আবার প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকবো। হয়তো অনেক ভিডিও
সপ্তাহে যেরকম 3-4টে ভিডিও দিতাম, এত ভিডিও না দিতে পারলেও অন্তত 2টো ভিডিও প্রতিনিয়ত লোড করতে থাকবো। তা তোমাদের সাপোর্ট একান্ত কাম্য, একান্ত জরুরি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আবার আমার চ্যানেল আগের মতোই এগোতে শুরু করবে এবং আমার চ্যানেল ঠিক জায়গায় পৌঁছে যাবে। তা তোমাদের উপর ভরসা, এই উদ্দেশ্য নিয়েই আমি আবার ভিডিও বানাতে শুরু করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।